নমস্কার বন্ধুরা, টুপা ব্লগে আপনাদের স্বাগত। আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি, আচারি চিকেন। তো আচারি চিকেন বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আগে দেখিয়ে দিই। এখানে দেখুন রসুন আর আদা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কাটা আছে, আর কাঁচা লঙ্কা আছে। এখানে আছে পাঁচফোড়ন, মেথি, গোটা গরম মশলা, তেজপাতা, এটা ব্ল্যাক পেপার, আর এখানে সয়া সস, চিলি সস দুটোই নিয়েছি। আচারি চিকেন বানানোর জন্য এগুলো লাগবে। তো আগে কড়াইটা বসিয়ে একটু গরম করে, সর্ষের তেলে কিন্তু পুরো রান্নাটা হবে, আচারে কিন্তু সর্ষের তেল লাগে। তো সর্ষের তেল দিয়ে আগে এর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়নটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচফোড়ন আর মেথি সবটাই এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জোয়ানও কিন্তু আছে। তো এর মধ্যে এবারে আমি আদা, রসুন, টমেটো, ধনেপাতা এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে মশলাটা ঠান্ডা করতে দেবো। এখানে মশলাটা ভাজা কমপ্লিট, এটা ঠান্ডা হোক। এর মধ্যে আমি কিন্তু ভিনিগার আর নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভিনিগার আর নুন হলুদ মাখিয়ে নিয়ে চিকেনটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। ভাজার আগে আমি কিন্তু এই মশলাটা মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এখন চিকেনটা তুলে দেব। তাহলে আমি একটা মশলা করে নিচ্ছি। এটা ব্ল্যাক পেপার, সয়া সস, চিলি সস এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবো। দিয়ে এটা একটু জল দিয়ে গুলে রেখে দেবো। একটু জল দিয়ে গুলে রেখে দিলে মশলাটা একটু ভালো হয়। তো সেই মতনই আমি কিন্তু কাজ করছি, দেখুন। চিকেনটা কিন্তু আমি দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু গোটা একটা বড় টমেটো দিয়ে দিয়েছি। পুরো চিকেনটাই লাল হয়ে গেছে। এই যে ভেজে রাখা মশলাটা পেস্ট করে নিয়েছি, দেখুন পেস্ট করে না করে এরকম দেখতে হয়েছে। এই মশলাটা আমি কিন্তু পুরোটাই ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার এই চিকেনটাকে কিন্তু ভালো করে নাড়বো যতক্ষণ না পুরো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দেওয়ার পর কিন্তু এর মধ্যে জল দেবো। ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু জলটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আর এর মধ্যে কিন্তু জল দেবো। চিনি দিলাম কিন্তু সামান্য করে, চিনি একটু ব্যালেন্স করার জন্য, টক মিষ্টি ঝাল একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। আপনারাও প্রয়োজন হলে চিনি অ্যাভয়েড করতে পারেন, কোনো ব্যাপার না। চিনি দিলে একটু টক মিষ্টি ঝাল যে ব্যালেন্সটা থাকে সেটার জন্য।
আমার চিকেন কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট। এর মধ্যে কিন্তু আমি এবার সবার শেষে নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখবো, কারণ ভাজার সময় চিকেন প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। আর এখন এই চিকেন ভাজলে আর বেশিক্ষণ সময় লাগে না চিকেনটা হতে। তো এখন আমি 10 মিনিট একটু চাপা দিয়ে রাখবো। দেখুন চিকেন আমার কমপ্লিট। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে।